এক দুই তিন দিন চার দিন হয়ে গেল, ফাতেমার জ্বর ছাড়ছে না। ফাতেমা বিছানায় পিঠ লাগিয়ে শুয়ে আছেন। হযরত আলী ফাতেমার কাছে গিয়ে বলে, ফাতেমা তুমি কয়েকদিন হয়ে গেল খাবার দাবার ছেড়ে দিয়েছো, ফাতেমা খাবার দাবার কেন তুমি খাচ্ছ না বলো? হযরত ফাতেমা বলে, স্বামী গো কি বলবো মনের বেদনা, কি বলবো মনের যন্ত্রণা। ও গো আমার স্বামী এই কয়েকদিন জ্বরের অবস্থা, জ্বর হওয়ার কারণে আমার মুখের রুচিটা যেন হারিয়ে গিয়েছে গো স্বামী। ও গো মাতার মনি, আমি কিছু খাদ্য খাবার মুখে দেব, কিন্তু খাদ্য খাবার মুখে দেওয়ার আমার ইচ্ছা হয় না। ও গো স্বামী গো, আমার যেন কিছু ভালো লাগে না। দেখেন স্বামীকে মহব্বত করবেন রে মা বলে যায়, কারণ একটা স্বামীর পায়ের তলে তোমাদের জান্নাত আছে, জান্নাত আছে। স্বামী যা হোক না কেন স্বামীকে সম্মান করবেন, স্বামীকে ভালোবাসবেন, কারণ একটা স্বামী তোমাদের কথাতে যদি আঘাত পেয়ে যায়, ও মুসলমান ও আমার মা বোনেরা, কখনো স্বামীর মনে কখনো আঘাত দিবেন না, কখনো দুঃখ দিবেন না, কখনো কষ্ট দিবেন না। স্বামীকে ইজ্জত করবেন, স্বামীকে ভালোবাসবেন। কাল হাসরের ময়দানে ফাতেমার সঙ্গে জান্নাতি হয়ে যাবে। হযরতে ফাতেমা হযরতে আলীকে চিপে ধরে যেন পুপড়ে পুপড়ে কান্না করে আর বলে, স্বামী গো কি বলবো মনের বেদনা, কয়েকদিন জ্বরের কারণে আমাকে খাদ্য খাবার যেন ভালো লাগে না গো। হযরতে আলী বলে, ফাতেমা তুমি যদি খাদ্য খাবার না খাও গো ফাতেমা, তোমার শরীরটা তো নষ্ট হয়ে যাবে, তুমি আরো অসুস্থ পড়ে যাবে। হযরতে ফাতেমা মনে মনে ভাবে, যদি কয়েকটা কমলা পেতাম হয়তো ভালো লাগতো। হযরতে ফাতেমা মুখ ফুটিয়ে যেন বলতে পারে না যে কিছু খাদ্য আনতে বলবে, কারণ হলো আপনাদের আমাদের মতন বেড়াদার পাকা বাড়ি টাকা ছিল না, হরেক রকম এ মুসলমান নিত্য নতুন কাপড় চোপড় ছিল না। হযরতে আলী মনে মনে চিন্তা করতে লাগলো, ফাতেমা আমাকে হয়তো কিছু বলবে, কিছু বলবে, কিন্তু ফাতেমা যেন বলতে পারছে না। হযরতে ফাতেমা মুখের দিকে দেখে হযরতে আলী বলে, ফাতেমা বলো 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 তুমি কি কিছু বলতে চাচ্ছ ফাতেমা বলো। হযরতে ফাতেমা বলে, স্বামী গো কি বলবো মনের বেদনা গো স্বামী, কয়েকদিন ধরে জ্বরে জন্মিত হওয়ার কারণে আমার মুখের রুচিটা যেন হারিয়ে গিয়েছে। ও গো স্বামী, ও গো মাতার মনি, আপনি যদি কয়েকটা কমলা কিনে নিয়ে আসতেন গো স্বামী, হয়তো আমি একটু মন ভরে খেতাম, হয়তো আমি মন ভরে খেতাম গো স্বামী। আপনি জান না কেন কয়েকটা কমলা আপনি কিনে নিয়ে আসুন না কেন? ও মুসলমান, ও মা বোনেরা, হযরতে আলী এ মুসলমান নিজের পকেটের মধ্যে হাত ভরিয়ে দিল, আর হাত ভরিয়ে দেখে হযরতে আলীর পকেটে কোনো পয়সা কড়ি নাই রে বাবা। ও মা বোনেরা, হযরতে আলী
অজর ডাইরে কান্না করে। হযরতে আলীর কান্না দেখে ফাতেমা বলে স্বামী গো বলুন না কেন, বলুন না কেন আপনি কেন এইভাবে চোখের পানি ফেলতেছেন? হযরতে আলী বলে ফাতেমা কি বলবো মনের বেদনা, কি বলবো মনের যন্ত্রণা। আমি এমন একটা কদমরে আজকে তুমি আমার কাছে কমলা খেতে চাইলে ফাতেমা, কিন্তু আমার পকেটে একটা যেন পয়সা নাই ফাতেমা যে আমি তোমাকে কয়েকটা কমলা কিনে দেব। ও ফাতেমা আমি তোমাকে কেমন করে কমলা কিনে দেব ফাতেমা? ফাতেমা হযরতে আলীর মুখের দিকে দেখে বলে স্বামী গো আপনি দয়া করে কান্না করবেন না, আমি ফাতেমা আর কমলা খাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী আমি খাবো না। দেখেন মা, তোমাদের কত রকমের কাপড় তোমরা ব্যবহার করো, কত রকমের জিনিস তোমাদের বাড়িতে। হযরতে ফাতেমার বাড়িতে কিছু ছিল না। হাদিসের মধ্যে এসেছে ফাতেমার একটা জাঁতা ছিল আর কয়েকটা মাটির হাড় ছিল, যে হাড়ে হযরতে ফাতেমার কিছু ছিল না, কিছু আটা থাকতো। মুসলমান আজ কত সুন্দরভাবে আপনারা বসে আছেন, তারা আমাদের জন্য কত না কষ্ট করেছে বলুন সুবহানাল্লাহ। আমার ফাতেমাকে মাননেওয়ালারা সবাই আমরা নবীর বেটি ফাতেমাকে মানি তো বাবা? হাত উঠিয়ে বলুন সবাই, সবাই মানি তো? সুবহানাল্লাহ। আমরা সবাইকে ফাতেমাকে মানি। বেরাদার ইসলাম, বক্তা শুধু শুরু করেছে কি বাবা, শেষ করে দেব নাকি গো? শুনবেন নাকি? হাত উঠিয়ে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম, আমরা সবাই ফাতেমাকে মানি, কিন্তু বাবা আজ আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদেরকে আমার নবী মুস্তাফা দেখতেছে বলুন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু তোমাদেরকে হযরতে ফাতেমা দেখতেছে বলুন সুবহানাল্লাহ। তাই বেরাদার ইসলাম, আজ শুরুতে আমি মেহমান আছি বেরাদার, শুধু ফাতেমার দুটো কমলা কেনার জন্য 1000টা টাকা নেব কোনো বাবার কাছে, আর কোনো মায়ের কাছে 1000টা টাকা। জিয়ারত ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই যে দেখেন আমার একজন মা 1000 টাকা দিয়েছে। ও বাবারা 100 টাকা দিয়েছে সুবহানাল্লাহ। একটি মা বোন বসে আছে। ও লক্ষ্মীর ভান্ডারে রে খুশি হইল নাহানিরা আমার। আর যদি 1000 টাকা কেউ না দেয়, এমন দোয়া করব কালকে অ্যাকাউন্ট বইটা বন্ধ হয়ে যাবে। এখন কিন্তু কেমন লাগবে বলেন? আর একটা মায়ের কাছে 1000 টাকা নেব না। জিয়ারত ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী নূরের নবী, তো জাহানের নূরের নবী, সেই নবীকে দেখার তরে, সেই নবীকে দেখার তরে মন হল মোর দিবানা। হবে না, হবে না, জোরে বলতে হবে। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবী দেশে চলো না, জিয়ারত ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। খোদা তোমার কাবা করে নিয়মতের মেহমান করে, বলুন আমিন, আরো জোরে আমিন। খোদা তোমার কাবা করে নিয়মতের মেহমান করে, কত হাজিরা সব তওয়াব করে, কত হাজিরা তওয়াব করে,
মোদের যাওয়া হলো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা ও নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ফাতেমা হযরত আলীর মুখের দিকে তাকিয়ে রে মা বলে স্বামী গো আপনি কোনো চিন্তা করবেন না গো স্বামী ও গো মাতার মনি আপনি কোনো চিন্তা করবেন না আমি আর কমলা খেতে চাইব না ও মা বোনেরা ও বাবজি ভাইয়েরা হযরত আলী বলে ফাতেমা তুমি চিন্তা করিও না ফাতেমা তুমি কোনো চিন্তা করিও না আমি তোমাকে কমলা এনে দেব দেখেন বেরাদার তাদের ঈমান কি ছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও মুসলমান হযরত আলী বলে ফাতেমা তুমি আর কোনো চিন্তা করিও না কান্না করিও না ফাতেমা হযরত আলী আমার হুজুর বসে আছে বেরাদার ইসলাম আপনাদের ইমাম সাহেব একদম যোগ্য বিজ্ঞ আলিম বাবা আমরা যখন ছোট ছিলাম বাবা আমি তখন ছোট হুজুর আমাকে চিনতে পারেনি হুজুরকে আমি এসে বলতেছি হুজুর আপনি আমার বাড়িতে গিয়েছিলেন বলে আমি বলছি বলেন তো অমুক সময় বলে হ্যাঁ বেটা গিয়েছিলাম হ্যাঁ আমাদের এলাকায় হুজুর আগে জলসা করতে যেত বলুন সুবহানাল্লাহ আমাদের কয়েকটা এলাকায় আমার নিজের বাড়িতে হুজুর গিয়ে তখন আমি পড়াশোনা করতাম ছোট ছিল মা হুজুর তারপরে বললো বেটা মনে হয় 8-9 বছর আগেকার ঘটনা তাই না হুজুর হ্যাঁ 8-9 বছর হয়ে গেল হুজুর আমাদের এলাকায় আগে জালসা করতে যেতেন সুবহানাল্লাহ শুনুন একটা কথা কি বলেন তো কথাতে কথা বের হয় আর সরষে দাবিলে কি বের হয় হ্যাঁ আপনারা কি রাগ করেছেন আমার প্রতি দেখেন বাবা 2 ঘন্টার জালসা যদি শুধু জীবনী করে যায় ভালো লাগবে তাই না বলেন 5 রকমের কথা 5টা কথা 5 রকমের শোনাবো এতে ভালো লাগবে একটা 1000 কথার থেকে একটা কথা যদি দিলের মধ্যে গেঁথে নিতে পারেন আর সেটার প্রতি যদি আমল করতে পারেন ইনশাআল্লাহ আপনি ঈমানদার হয়ে যাবেন জোরে বলুন আরেকটু জোরে সুবহানাল্লাহ তো কি আমার প্রতি রাগ করেছেন নাকি শুনবেন তো হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ তো বেরাদার ইমামের ইজ্জত করবে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন ঠিক আছে শুনুন যা কিছু করছেন সবই ঠিক আছে আপনার গ্রামের ইমামটাকে যদি আপনি সম্মান না করতে পারেন তাহলে সমস্ত কিছু বেকার হয়ে যাবে এইজন্য ইমামকে ইজ্জত করবেন আলিম উলমার তাজিম করবেন আলিম উলমাকে ভালোবাসবেন কারণ একটা আলিমের চেহারা হাক্কানি একটা আলিমের চেহারা দেখা মানে নবী মুস্তাফার চেহারা দেখা এইজন্য বেরাদার ইসলাম আলিম উলমার ইজ্জত সম্মান করবেন চলুন মুসলমান বাবজি ভাইরা হযরত আলী বলে ফাতেমা চিন্তা করিও না ফাতেমা আমি তোমার জন্য কমলা নিয়ে আসব ও মা বোনেরা ও সোনা মানিকেরা ও আমার মা বোনেরা বাবজি ভাইয়েরা গো হযরত আলী 2 চোখের পানি মুছতে আরম্ভ করলো হযরত আলী বেরাদার চোখের পানি মুছতে দেখেন মোহাব্বত কাকে বলে ফাতেমা আর কান্না করিও না ফাতেমা আর দুঃখ করিও না আমার পয়সা নাই তো কি হয়েছে ফাতেমা হযরত আলী বেরাদার হযরত আলীর ঘরের একটা চাদর ছিল বাবা ওই চাদরখানা নিয়ে হযরত আলী যেন বাজারের দিকে রওনা হলো ওই চাদর বিক্রি করে যেন ফাতেমার জন্য কমলা নিয়ে আসবে ও মা বোনেরা ও বাবজি ভাইয়েরা সোনা মানিকেরা বাবারা
হযরতে আলী বেরাদার চাদর কানা নিয়ে টুক 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 করে বাজারের দিকে রওনা হলো। আর ওদিকে যাব না শুনুন বেরাদার, ও চাদর কানা বিক্রি করে 4 কানা কমলা নিয়ে হযরতে আলী বাড়ির দিকে আসতেছেন। আমার আল্লাহ হযরতে জিবরিল আলাইহিস সালামকে বলে, জিবরিল যাও যাও যাও, দেখো আলীকে পরীক্ষা করো, দেখো দেখো আলীর কাছে ভিক্ষুক সেজে পৌঁছে যাও। মুসলমান বাপজি ভাইয়েরা 1000 টাকা করে চেয়েছিলাম রে মা, 1000 টাকা দিলে বাড়ি ধ্বংস হবে না, গাড়ি ধ্বংস হবে না। দেখেন বেরাদার তারা কেমন ছিল, আল্লাহ বেরাদার আমাদেরকে এত দিয়েছে, আমরা কেমন আছি। হযরতে জিবরিল মুসলমান ভিক্ষুক সেজে বেরাদার হযরতে আলীর কাছে দাঁড়িয়ে গেল। মাঝ রাস্তার মধ্যে বলে, হুজুর গো কয়েকদিন ধরে গুনাহগার আছি গো হুজুর, আপনি দয়া করে আমাকে কিছু খাদ্য খাবার দেন না কেন। আপনার আমার মতন মানুষ হলে বলতো, আরে খাওয়া নাই, খাওয়া দিতে পারবো না, কারণ 4 কানা কমলা নিয়েছি আমার বিবির জন্য, তবে আবার গায়ের চাদর বিক্রি করে। হযরতে আলী মনে মনে চিন্তা করে, আল্লাহ ভিক্ষুককে যদি আমি ঘুরিয়ে দেই গো আল্লাহ, ভিক্ষুককে যদি আমি বলি খাদ্য নাই, আমি যদি বলি আমার ব্যাগে কোনো খাবার নাই, হয়তো আল্লাহ আপনি আমাকে ক্ষমা করবেন না গো আল্লাহ। আর যদি আমি এই খাবার ভিক্ষুককে দিয়ে দেই, ফাতেমা কয়েকদিন ধরে বাড়িতে গুনাহগার গেছে। ও মুসলমান, ও সোনা মানিকেরা, মা বোনেরা আমার, হযরতে আলী চিন্তাধারা করতে করতে হযরতে আলী বাবা 2 খানা কমলা ভিক্ষুককে দান করে দিল। ও মুসলমান, 2 খানা কমলাকে দান করে দেওয়ার পরে ও 2 খানা কমলা নিয়ে হযরতে আলী বাবা চলতেছে চলতেছে চলতেছে। এমন তো সময় হযরতে জিবরিল আবার ভিক্ষুক বেশে ভিক্ষুক সেজে বাবা যেন হযরতে আলীর সামনের দিকে তাকালো, সামনে দাঁড়িয়ে গেল। বলে, হুজুর গো কয়েকদিন ধরে আমি অনাহারে আছি, কয়েকদিন ধরে খাদ্য খাবার খাইনি। বলে, হুজুর গো আপনি যদি দয়া করে আমাকে কিছু খাদ্য খাবার দিতেন, আমি বড় খুশি হয়ে যেতাম। ও মুসলমান, ও বাপজি ভাইয়েরা, মা বোনেরা আমার, আপনার আমার মতন মানুষ হলে ঘুরিয়ে দিত, কারণ মাত্র 2 খানা কমলা আছে। হযরতে আলী বলে, এ মুসলমান, হযরতে আলী বেরাদার মনে মনে চিন্তাধারা করতে করতে আপনার ঝোলা থেকে ওই 2 খানা কমলাও যেন ভিক্ষুককে দান করে দিল। মুসলমান বাপজি ভাইয়েরা, সোনামারি কেরা আমার বেরাদার ইসলাম, হযরতে আলী বেরাদার ও 2 খানা কমলাও বেরাদার দান করে দিল। আমার আল্লাহ বলে, জিবরিল আর দেরি করিও না, ফাতেমার বাড়িতে জান্নাতি খাবার, জান্নাতি ফল হযরতে ফাতেমার বাড়িতে পৌঁছিয়ে দাও। মুসলমান বাপজি ভাইয়েরা, বলার উদ্দেশ্য হলো বাবা, ওরকম দিলকে যদি নরম করে আল্লাহর রাস্তায় কিছু দান করে রাখতে পারেন, নিশ্চয় এই দানের বদলা, এই দানের সাজবা নিশ্চয় আমার আল্লাহ আপনাকে দান করবে। একটু জোরে জোরে দরুদ পড়ুন আল্লাহ।
সেইভাবে দুনিয়াতে চলাফেরা করতে হবে। আপনার দরবারে যদি কেউ আসে, অনেক গ্রামে অনেক গঞ্জে মাদ্রাসা হয়েছে, হয়নি বলেন? হয়েছে। এবার অনেক মানুষ আছে বেরাদার, যদি কোনো মৌলবি আসে কিছু চাঁদার জন্য, তো মুখটা বেঁকা করে ঘুরে চলে যায় না বলেন? যায়। কিন্তু শুনো, মন খুলে আল্লাহর রাস্তায় দান করুন, যেটাই দান করবেন সেটাই আপনার কাজে দিবে। বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে প্রথমে বললাম যে দুনিয়ার জমিন থেকে আজ হয়তো চোখে দেখতে পাচ্ছি, নিঃশ্বাস চলতেছে, হয়তো মনে হচ্ছে বাড়িটা আমার, গাড়ি আমার, এটা আমার, ওটা আমার, কি তাই না বলেন? কিন্তু মরে দেখেন নাই বলতে আপনার কিছু থাকবে না। এবং কি আপনার যে সুন্দর একটা পোশাক আপনি পরে থাকবেন, সেই পোশাকটা পর্যন্ত খুলে নেওয়া হবে। ও যুবক, মানুষের দেখে তো তোমরা বহুত রকমের নকল করো, করে না বলেন? কোন এক খেলোয়াড় একটা মাথার ছাড় দিয়েছে, তো এখন যুবকরাও দিচ্ছে হুজুর, তাই না বলেন? কোন একটা নায়িকার সামনের দিকের চুল কেটেছে, তো এখন মা বোনেরাও কাটতেছে, কি বলে না, তাই না বলেন? আমার হুজুরের জামানায় আমার হুজুর আর আমার মাদ্রাসার যার কাছে আমার প্রথম পড়াশোনা, আমার শিক্ষক, আমার হেড শিক্ষক আর আমার হুজুর একসঙ্গে পড়াশোনা করেছে। বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার ইসলাম আমার হুজুরের জামানায় ছিল না, এখনো হয়েছে। যখন নারীরা বাড়ি থেকে বেরাদার মোথা বাড়িতে যাচ্ছে, তো বিভিন্ন রকমের আশকারা মাস্কারা এমন লাগাচ্ছে বেরাদার, কালো চিনা যায় না, এ তাই না বলেন? মুসলমান বেরাদার ইসলাম বলার উদ্দেশ্য হলো মানুষের দেখে মানুষের নকল করতেছ। মা বোনদেরকেও বলি, কোন একটা নায়িকার কিছু দেখে তোমরা নকল করতেছ। ছেলেদেরকে বলি, কোন একটা খেলোয়াড়, কোন একটা নায়কের কিছু দেখে তোমরা নকল করতেছ। এরকম বেরাদার ইসলাম জালসা করে মুর্শিদাবাদ থেকে বাড়িতে যাচ্ছি, তো গাড়িতে দেখছি একটা ছেলে প্যান্ট পরেছে বেরাদার, এখান থেকে ফাটা। তো আমি মনে মনে চিন্তা করতেছি কি ভিখারির বাচ্চা নাকি? তো দেখতেছি না, ভালো একটা ফোন আছে, তারপরে কি বলে কত সুন্দর পোশাক আছে, কিন্তু প্যান্টটা এখান থেকে ফাটা, হাঁটো দুটো বেরিয়ে গেছে। তো বেরাদার পরে সেটাকে রিসার্চ করে জানতে পারলাম ওটা নাকি স্টাইল, ওটা নাকি ফ্যাশন হয়েছে। তো বেরাদার ইসলাম বলার উদ্দেশ্য হলো এটাই, নায়ক নায়িকাদের নকল করে জাহান্নামের রাস্তা ক্লিয়ার করতেছ। নকল যদি করতে হয় নবী মুস্তাফার করো। বলুন সুবহানাল্লাহ। যদি বেরাদার ইসলাম নকলে করতে হয় হযরতে ফাতেমার করো, যদি করতে হয় হযরতে আয়েশার করো, যদি করতে হয় আমিনার করো, যদি করতে হয় বেরাদার ইসলাম সাহাবে রাসূলদেরকে দেখান, বেরাদার নবীগণদেরকে দেখান, সিদ্দিকদেরকে দেখান। যদি নকল করতে হয় তাদের নকল করুন। জাহান্নামকে আপনার জন্য বেরাদার জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে এবং কি জান্নাতের দরজা আপনার জন্য খোলা থাকবে। বলুন সুবহানাল্লাহ। কিসের বাড়ি, কিসের গাড়ি, কিসের টাকা, কিসের পয়সা, কি যাবে সঙ্গে, কি যাবে সঙ্গে বলুন? এই জন্য কোন কবি লিখেছে, পরের জায়গা পরের জমিনে ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জোরে বলুন। আর একটা শের পড়বো কি, কে কে শুনবেন? হাত উঠাতে হবে, কে কে শুনবেন? ও মাঝে শুনবেন, মাঝে শুনবেন না। ওরা বুঝতে পেরেছে ব্যাপারটা কি, ওই জন্য হাত উঠায় না। কথা বুঝতে পারলেন? ওরা বুঝে নিয়েছে যে মাওলানা কি বলতে চাচ্ছে। ইনশাআল্লাহ বেরাদার ইসলাম শুনুন, এখানে যেটাই দিবেন সেটাই বেরাদার মনে করবেন যে আপনার অ্যাকাউন্টে জমা আছে। বলুন সুবহানাল্লাহ। এটা কখনো ভাববেন না, কারণ এই যে এত সুন্দর একটা জালসা সাজিয়েছেন, এই জালসাটা কি এক বছরের শেষ না আর বছর হবে? আবার হবে কিনা?
হবে তো? রানিং চলতেছে। কি রান্না হয়েছে বাবা? খিচুড়ি আর গরুর মাংস নাকি? গরুর মাংস। একটা গরুর দাম কত আছে গো? আজকের গরুটা কোন একটা দিন চলে আসবে যেই দিন বেনাদার আপনার মা আপনাকে চিনবে না। আমার দয়ার নবী মায়ার নবী তো জাহানের নবী আমার সাহাবে রাসূলদের কাছে এইভাবে গুনগুন 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 করে জানো বেনাদার দয়ার নবী মায়ার নবী জানো বাবা জানো সাহাবে রাসূলদেরকে বোঝাচ্ছেন ও আমার সাহাবারা শুনে নাও শুনে নাও শুনে নাও শুনে নাও কাকে তোমরা আপন ভাবতেছো কাকে তোমরা আপন ভাবতেছো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো মায়ার নবী গো কেন আপন বলে ঠিক কেউ হবে না গো নবী আমার মায়ার নবী তো জাহানের নবী ওয়াজর নয়নে তো চোখের কোনা দিয়ে যেন বাবা পানি ফেলতে ফেলতে আমার মুস্তাফা বলতে ও আমার সাহাবারা শুনে নাও শুনে নাও এমন একটা দিন হবে এমন একটা সময় হবে এমন একটা সময় চলে আসবে সেই দিন আপনাকে আপনার মা পরিচয় দিবে না সেই দিন তোমার বাবা তোমাকে পরিচয় দিবে না সেই দিন তোমার মেয়েরা তোমাকে পরিচয় দিবে না সেই দিন এমন একটা দিন চলে আসবে সেই দিন নিজের ছেলে নিজের মায়ের পরিচয় দিবে না আমার দয়ার নবী মায়ার নবী তো জাহানের নবী আমার বলতে ও আমার সাহাবারা শুনে নাও শুনে নাও শুনে নাও শুনে নাও সেই দিন তোমাদের কোনো আত্মীয় স্বজনেরা তোমাদের সাথ দিবে না এমন একটা সময় চলে আসবে নিজের ছেলে মেয়ে গেলেও তোমাদের পরিচয় দিবে না বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই দিন তাহলে আমাদের অবস্থা কি হবে সেই দিন আমাদের অবস্থা কি হতে পারে গো নবী আমার মায়ার নবী দয়ার নবী তো জাহানের নবী আমার বলতে ও আমার সাহাবারা শুনে নাও শুনে নাও শুনে নাও সেই দিন তোমাদের সাহারা দেনেওয়ালা কেউ থাকবে না যদি তোমাদের সাহারা বালা তোমাদের সাহারা দেনেওয়ালা কেউ থাকে সেটা হলাম আমি নবী মুস্তাফা আর একটু জোরে বলুন তোমাদের নিজের ছেলে গেলেও তোমাদের পরিচয় দিবে না তোমার মা তোমার পরিচয় দিবে না তোমার বাবা তোমার পরিচয় দিবে না তোমার আত্মীয় স্বজন তোমাদের কাউর পরিচয় দিবে না যদি পরিচয় দিত আমি নবী মুস্তাফা তোমাদের পরিচয় দিব সাহাবে রাসূলরা গজর নয়নে দু চোখের পানি ফেলতে আরম্ভ করলো চোখের পানি ফেলতে 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 বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো মায়ার নবী গো তাহলে এই দুনিয়াদারি করে আমাদের কি লাভ হলো ও মুসলমান ও আমার সোনা মানিকেরা দাদু ভাইয়েরা অন্তরের কাল লাগানা বেরাদার যুবকরা ও আমার মা বোনেরা অন্তরের চোখে অন্তরের কাল লাগাবেন আমি কি বলতেছি কথাটা ভালো করে শুনবেন ও মুসলমান এমন একটা সময় আসবে আপনাকে বাবা বলে কেউ পরিচয় দিবে না আপনাকে মা বলে কেউ পরিচয় দিবে না রে মুসলমান তাহলে এই রঙের দুনিয়াতে কার জন্য এত দুঃখ কার জন্য কষ্ট করতেছেন তাহলে মলবি করব না মুসলমান করতে হবে আপনার বাবা আপনার জন্য করেছিল তার বাবা তার জন্য করেছিল তার বাবা তার জন্য করেছিল আপনার ছেলের জন্য আপনাকেও করতে হবে আমার দয়ার নবী মায়ার নবী তো জাহানের নবী আমার বলতে আরম্ভ করলো বলে ও আমার সাহাবারা শুনে নাও শুনে নাও শুনে নাও তোমরা যা করো না কেন করো তোমাদের নিষেধ নাই কিন্তু তোমরা কখনো আল্লাহ খারাপ বলে ঈশ্বরকে ভুলিও না
জোরে বলুন সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওরে দাও না দয়াল মোরে, দাও না তো ঠিকানা, উড়িয়া যাইব সোনার মদিনা। ভাষা বুঝতে পারছেন নাকি? পারছেন না? সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? আমি বলতেছি তো মনে হয় কলিজা বেরিয়ে আসতেছে, আর আপনারা বুঝতে পারছেন তো? শুনবেন নাকি? হাত উঠিয়ে দেখান কে কে শুনবেন। নারে তাকবীর, নারে রিসালাত। কারণ হলো বেরাদার ইসলাম, কথা হচ্ছে বসে থাকেন, 2 ঘন্টা বকবো, বেশি বকবো না ইনশাআল্লাহ। কিছু শুনিয়ে যাব, শুনুন, আমল করবেন, ঈমান তাজা হবে। আজ আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতকে লক্ষ্য করে ইনশাআল্লাহ কয়েকটি কথা বলি, আমার বক্তব্য আমি তিন দিকে টানবো। একটু মোহাম্মতে বলুন সুবহানাল্লাহ। ওরে দাও না দয়াল মোরে, দাও না তো ঠিকানা, উড়িয়া যাইব সোনার মদিনা। আরে মক্কা মদিনা, দাও না দয়াল মোরে, দাও না তো ঠিকানা, উড়িয়া যাইব সোনার মদিনা। ওরে মক্কা মদিনা, আমি যদি পাপী হতাম, জোরে বলুন, আরে আমি যদি পাপী হতাম, ডানাই করতাম ভরসা, উড়ে গিয়ে বাঁধিতাম পাশা সোনার মদিনা। আরে মক্কা মদিনা, আমি যদি পাপী হতাম, আমি যদি পাপী হতাম, ডানাই করতাম ভরসা, উড়ে গিয়ে বাঁধিতাম পাশা সোনার মদিনা। আরে মক্কা মদিনা, আরে বাসাই বসে পড়তাম আমি, জোরে বলুন, আরে বাসাই বসে পড়তাম আমি, নবী সাল্লাল্লাহু পারে বাহারে মন যেতে চায় সোনার মদিনা। আরে মক্কা মদিনা, দাও না দয়াল মোরে, দাও না তো ঠিকানা, উড়িয়া যাইব সোনার মদিনা। আরে মক্কা মদিনা, আরব দেশেতে তুল মিষ্টি, জোরে বলুন, আরব দেশের তেঁতুল মিষ্টি, মিষ্টি হবে দোনা, পারে বাহারে মন যেতে চায় সোনার মদিনা। আরে মক্কা মদিনা, সামনে আছে আরব সাগর, সামনে আছে আরব সাগর, কেমন হব পাখির মহত নাই যে ডানা, উড়িয়ে যায় পাখির মহত নাই যে ডানা, উড়িয়ে যায় দাও না দয়াল মোরে, দাও না তো ঠিকানা, উড়িয়া যাইব সোনার মদিনা। আরে মক্কা মদিনা। আল্লাহুম্মা মেয়েটার হাতটা দিয়ে ঝরঝর ঝরঝর করে রক্ত যেন পড়তেছে।
বাবুজি নিষ্ঠুর বাবা জানো বাবা ঘর থেকে নারীটাকে ধাক্কা মেরে বের করে দিল। লাখ টাকা ক্ষয়ক্ষতি করেনি রে মা, মাত্র তার বাড়ি থেকে দুটো রুটি ভিক্ষুককে দান করেছিল। অন্তরের কান লাগানে বলেছিলাম যে আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ কি ইনাম দেয়। মুসলমান, দান করতে কখনো পিছাবেন না। আপনার দানে যদি আমার আল্লাহ রাজি হয়ে যায়, আপনাদের বেড়া পার হয়ে যাবে। ও মুসলমান, ও আমার মা বোনেরা, সোনা মানিকেরা, দাদু ভাইয়েরা, নারীটা যেন বাবা ঘর থেকে যেন বাবা বেরিয়ে গেল, আর এই হাত দিয়ে যেন ঝরঝর ঝরঝর করে রক্ত পড়তেছে রে বাবা। ও মা বোনেরা, যেন বাবা কান্না করতেছে, কান্না করতেছে, আর কান্না করতে করতে ঘর থেকে যেন বাবা নারীটা বেরিয়ে গেল। ও মুসলমান, এমন তো সময় আল্লাহর হুকুম হয়ে গেল, যেন কাল বৈশাখীর ঝড় আরম্ভ হয়ে গেল। ও নারীটা কান্না করতে করতে যেন বাবা বেরিয়ে গেল। মুসলমান, এমন তো সময় যেন বাবা সূর্য লাল হয়ে গেল রে। কোথায় যাবে, কি করবে, কান্না করতে করতে যেন বাবা জঙ্গলের দিকে চলে গেল। ও মুসলমান, ও আমার মা বোনেরা, আল্লাহ যদি না চায় যে আপনার বিপদ আমার আল্লাহ দিবে, তো দুনিয়ার মানুষ যতই আপনার বিপদ চাক, আপনার বিপদ হবে না। মুসলমানে কি বলবো মনের বেদনা, কি বলবো মনের যন্ত্রণা। নারীটা কান্না করতে করতে যেন বাবা একটা গাছের গোড়াতে বসে বসে যেন কান্না করে আর বলে, আল্লাহ আপনি হলেন ইজ্জতের মালিক, আপনি হলেন জিল্লতের মালিক, আপনি হলেন হায়াতের মালিক, আপনি মালিকের মালিক। আল্লাহ দয়া করে আমার ইজ্জতকে বাঁচান। ও মা বোনেরা, নারীটা যেন চুপ করে গাছের গোড়াতে বসে মনে দু চোখের কোনা দিয়ে পানি ফেলতেছে ফেলতেছে বাবা রে। এদিকে যেন বাবা সূর্য লাল হয়ে গেল। ও মুসলমান, ওই জঙ্গলের মধ্যে কেমন করে থাকবে, কিভাবে থাকবে, এইভাবে চিন্তা তারা করতে করতে দেখতেছে যেই ভিক্ষুকটাকে দুটো রুটি দান করেছিল, ওই ভিক্ষুকটা যেন ওই রাস্তা ধরে হেঁটে হেঁটে আসতেছি। জোরে বলতে হবে। ও যারা দাঁড়িয়ে আছেন হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর। বেরাদার ইসলাম, তো আল্লাহকে আল্লাহ যারে বাঁচাবে তাকে কি কেউ মারতে পারবে? কেউ মারতে পারবে গো? কথা বলেন না কেন? মারতে পারবে কি? মারতে পারবে না। আচ্ছা বলেন তো বেরাদার, এত কষ্ট করে জালসা করলাম, জালসা করতেছি, যদি আপনারা আমাকে টাকা না দেন মনটা ভালো হবে কি? কথা বলেন না, ভালো লাগবে কি? আমাকে লাগবে না। তো সবে তো দিলেন, তো 5 কিলো একটা তেল কেউ দেন না কেন? খিচুড়িটা রান্না হবে কি দিয়ে? পানি দিয়ে। হ্যাঁ, একটা কোন আল্লাহর বান্দা বা একটা কোন আল্লাহর নাকি তেল তো লাগবে নাকি? একটা 5 কিলো তেল তো হবে না, বা দেনেওয়ালারা তো দিতে পারে একটা বার তেলের টিন। ক টাকার দাম এখন বলেন? হয়তো 13 থেকে 1400 টাকা বা 1800 টাকা।
যারা দিবে তারা কখনো পিছাবে না, বলুন সুবহানাল্লাহ। দেনেওয়ালারা কখনো পিছাবে না, হবে না। একটা কোন আল্লাহর বান্দা তো ব্রাদার একদিন